আড়াইশো ডাক্তার, হ্যাঁ, 500 ডাক্তার, ডাক্তার বন্ধু চলে আসে আমার মুড়ি খাওয়ার জন্য। কারণ কি আসার কারণ কি? ভাই কাকা, আপনি ঝাল মুড়ি না খেলে আপনার ভালো থাকে না। কিন্তু বিশেষ করে আমি এই কাকার কাছে আসি ঝালমুড়ি খাওয়ার জন্য। মাঝে মধ্যেই, মাসে কয়বার হবে, 8-10 বার হবে না, 8-10 বার বা তার থেকে বেশি হবে। কাকার ঝালমুড়ির স্বাদ না নিলে আমার ভাল লাগে না। দেখানোর উদ্দেশ্যে যে কাকার ঝালমুড়ি কেমন সুস্বাদু। আর এই যে ইসলাম কাকা, তিনি এই দোকান থেকেই তার ছেলে পড়ালেখা করাইছেন। এমন কিন্তু খুব কম পাওয়া যায়, ছোটোখাটো দোকান করে বড় বড় ক্লাসে ছেলে মেয়েকে পৌঁছানো খুব দুর্লভ কিন্তু। হ্যাঁ, কোলারহাটে একজন আছে, কি যেন, কালু না কালী, কালু তিনি তার ছেলেকে পড়ালেখা করাইছেন এই ঝালমুড়ি বিক্রি করি। বন্ধুরা, আমরা এখন আছি রাজাপুর সুইচ গেট। রাজাপুর সুইচ গেট, এখানে সুইচ গেটে এখন পানি নাই, এপাশে একটু দেখাই। এই হচ্ছে রাজাপুর সুইচ গেট। সুইচ গেটের ওই পাশে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে। ঝালমুড়ি পাওয়া যায় না, ছোলা টোলা সম্ভবত বিক্রি করে। আর এই পাশে হইতেছে আমাদের ইসলাম কাকা, তিনি দীর্ঘদিন যাবত এই জায়গায় পানি উন্নয়ন অফিসের সামনে দীর্ঘদিন ধরে ঝালমুড়ি বিক্রি করে। এবং চটপটি না, ফুচকাও আছে নাকি? ফুচকাও আছে। কিন্তু বিশেষ করে আমি এই কাকার কাছে আসি ঝালমুড়ি খাওয়ার জন্য। মাঝে মধ্যেই, মাসে কয়বার হবে, 8-10 বার হবে না, 8-10 বার বা তার থেকে বেশি হবে। কাকার ঝালমুড়ির স্বাদ না নিলে আমার ভাল লাগে না। বিশেষ করে কোলারহাট, তারপর মূলঘর, রাজাপুর, খলিলপুর, গলন্দমোড় এই অঞ্চলের বেশ খরিদ্দার কাকার কাছে আসে, ইসলাম কাকার কাছে। আমরা ইসলাম কাকার সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব কাকার ঝালমুড়ির স্বাদের রহস্য। কি অবস্থা কাকা, এখন কি বানাইতেছেন? চটপটি বানাতেছি। চটপটি বানাইতেছেন না? বেশ কয়েক বছর ধরে বেচতেছি আর কি, ভালোই আর কি। লোকজন আসে, বিভিন্ন এলাকাতে আসে লোকজন। হ্যাঁ, ফুচকা, চটপটি, ঝালমুড়ি, তাই আল্লাহর রহমতে ভালোই বিক্রি করি আর কি। কতদিন ধরে বিক্রি করতেছেন? আমি এই জায়গায় বিক্রি করতে চাই 3 বছর। 3 বছর। 3 বছর আগে কি এগুলো বিক্রি করতেন? হ্যাঁ, তার আগে এগুলো এই জায়গায় না? না, এই জায়গায় না। কোথায়? আমাদের আইরি ব্রিজ আর স্কুলের পাশে। এই রাজাপুর স্কুল? হ্যাঁ, রাজাপুর স্কুল। আচ্ছা, এখনো স্কুলে যাই না, তখন 2 বেলা দোকান করি আর সম্ভব না, আমি শৈলী করিয়াই না, মানে 1 বেলা দোকান করি আর কি। বাড়িতে যাইতেন নাকি? হ্যাঁ, বাড়িতে না, বাড়িতে যাইতাম না, স্কুলই আর হলো ওই দোকানে। আচ্ছা, বানান, চটপটি বানান। আপনার কি ঝালমুড়ি কিন্তু আপনার হাতের বেশ সুস্বাদু হয়। অনেক দূরে লোক আসে ঝালমুড়ি খাওয়ার, অনেক দূর। ফরিদপুর থেকে বন্ধু চলে আসে। ফরিদপুর থেকে আসে। 250 ডাক্তার, হ্যাঁ, 500 ডাক্তার বন্ধু চলে আসে আমার মুড়ি খাওয়ার জন্য। কারণ কি আসার কারণ কি? ভাই কাকা, আপনি ঝালমুড়ি না খেলে আপনার ভালো থাকে না। কোলারহাটে আসে একদিনকে, হ্যাঁ, কোলারহাটে আবার আমার কথা মনে পড়ছে, তখন চলে আসে যে ঝালমুড়ি খাওয়ার জন্য। ঝালমুড়ি খাওয়ার জন্য চলে আসে। আচ্ছা, আপনি বানান, কাজে যাতে সমস্যা না হয় আপনি কাজ করেন, আর আমরা একটু গল্প করি। হ্যাঁ, তা ঝালমুড়ি, চটপটি, ফুচকা। চটপটি কয় টাকার বিক্রি করেন? মানে কত? 30 টাকা বেশি, 50 টাকা বেশি, আবার কত 20 টাকা চাই, তাও বেশি। তাও বেশি, মানে কাস্টমার ফেরত নাই? না, কাস্টমার ফেরত নেই, কাস্টমার যা চাবি তাই দিব আর কি, এই আর কি। আচ্ছা, আর ওই যে ফুচকা? 50 টাকা বেশি, 30 টাকা বেশি। 30 টাকায় কয় পিস? 30 টাকা 10টা, হ্যাঁ, 50 টাকা 10টা, 30 টাকা 6টা। 30 টাকায় 6টা, হ্যাঁ, 5 টাকা পিস। চটপটি বেচেন না? চটপটি কইতেছি ওই যে হালিম? না, হালিম বিক্রি করি না। হালিম বিক্রি করেন না? হালিম কি চলবে না? না, আমি গরিব মানুষ, আমার কাছে আসে এই অল্প কাস্টমার, আমি হালিম বিক্রি করি না। হালিম বিক্রি করেন, যাক, তারপরেও তো ভালোই মোটামুটি। হ্যাঁ, ভালোই মোটামুটি চলে আর কি আমার, এইটাই, এই আর কি। তাতে প্রতিদিন কেমন বেচা কিনা হয়? প্রতিদিন যদিও জিজ্ঞেস করা ঠিক না, তারপরে মানে দেখা গেল যে 2000 বেশি, কতদিন 1800, 1600, 1700, আবার কতদিন 1000 বিক্রি করি, আবার কতদিন 700-800 টাকা হয়। লোকজন আসা নিয়ে এলে বেচা বিক্রি, মোটামুটি সংসার চলে আর কি। ছেলে মেয়ে কয়জন কাকার? 3 ছেলে। 3জন। কি করে তারা? ছোট ছেলে এবার অনার্স শেষ করলে, পরীক্ষা দিছে, অনার্স শেষ, বিয়ে ভর্তি হয় নাই। আর 2 ছেলে রাজমিস্ত্রি।
ছোট ছেলে অনার্স শেষ করছে না? হ্যাঁ। কোন কলেজটা? ফরিদপুর গভ কলেজে। যাক আলহামদুলিল্লাহ। আর বড় 2 ছেলে রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি না? হ্যাঁ। এই ছেলের কি পড়ালেখা এই মানে এই দোকান থেকেই চালাইছে? হ্যাঁ, দোকান থেকে চালাইছি আমি ছেলে বড়। যাক, কোন সাবজেক্ট নিয়ে পড়ালেখা করছে এটা কি জানা ওটা আছে? আমি ঝাল দিয়েন কাকা, হ্যাঁ? কাঁচা ঝাল। এই হচ্ছে কাকার 2 প্লেট ঝালমুড়ি। আচ্ছা ঠিক আছে, আমরা একটু খাই, যদিও আমি সবসময় খাই, এটা হচ্ছে আপনাদের জন্য দেখানোর উদ্দেশ্যে যে কাকার ঝালমুড়ি কেমন সুস্বাদু। আর এই যে ইসলাম কাকা, তিনি এই দোকান থেকেই তার ছেলে পড়ালেখা করাইছেন। এমন কিন্তু খুব কম পাওয়া যায়, ছোটোখাটো দোকান করে বড় বড় ক্লাসে ছেলে মেয়েকে পৌঁছানো খুব দুর্লভ কিন্তু। হ্যাঁ, কোলারহাটে একজন আছে, কি যেন কালু না কালি, কালু কালু, তিনি তার ছেলেকে পড়ালেখা করাইছেন এই ঝালমুড়ি বিক্রি করেই। এতে মান সম্মান বা ছোট হওয়ার কিছু নাই, আমার এটা আরো গর্বের বিষয়। সপরে শিক্ষিত করছে। এই ছেলেও ম্যাট্রিক পাস করেছে। ম্যাট্রিক পাস করাইছেন না? তারপরে ওরার পর আপনি তখন আমি অসুস্থ ছিলাম, 2 বছর ঘরে পড়া ছিলাম। আচ্ছা, চাকরি বাকরির অফার আসতেছে? ছোট ছেলের একবার পুলিশের চাকরি দাঁড়া করেছিলাম, হয় নাই। হয় নাই, সমস্যা নাই, সময় তো যায় নাই। না, গেছিল মানে ওর পরীক্ষায় পাস করে পারেনি। না, আরো বড় চাকরি পাবে, সমস্যা কি? ছোট চাকরি পাই নাই, বড় চাকরি পাবে, আল্লাহ দিবে, সমস্যা কি? কষ্ট করলে কেষ্ট মেলে। একটা চাকরির কথাবার্তা চলতেছে ঢাকা স্কয়ার কোম্পানিতে। হ্যাঁ, এই আইএফএস সার্টিফিকেট বাইরে করে চাকরিটা মানে পাবে, কথাবার্তা চলতেছে। কথাবার্তা চলতেছে। আচ্ছা, এটাও খুব ভালো, স্কয়ার খারাপ কোম্পানি না। লোকজন আছে, কথাবার্তা চলতেছে। ঠিক আছে কাকা, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। দর্শক আপনারা যারা এই আশেপাশে আছেন, কোলারহাট, কুটিরহাট, ফরিদপুর, মধুখালী, রাজাপুর, জামালপুর, কানাইপুর, আপনারা আসবেন, কাকার ঝালমুড়ি খেয়ে যাবেন, অসাধারণ ঝালমুড়ি। ঠিক আছে কাকা, হ্যাঁ?